নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে আপনাদের ডান হাতটিকে দেখবেন এবং জাতিকারা হলে আপনারা আপনাদের বাঁ হাতটিকে দেখবেন। আপনাদের অনেকের মনে প্রশ্ন যে পৈতৃক সম্পত্তি বা স্থাবর ভূ সম্পত্তি থেকে আমরা কি কোনো প্রাপ্তি লাভ করতে পারবো? তা আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, আপনারা কি করে বুঝতে পারবেন যে আপনারা উত্তরাধিকার সূত্র থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে আপনারা কিছু প্রাপ্তি লাভ করতে পারবেন? তার কিছু সাইন দেখতে হবে। দেখুন, এইটা হচ্ছে আমাদের মঙ্গলের স্থান, এটা হচ্ছে উচ্চস্থ মঙ্গল। এই মঙ্গলের ক্ষেত্রটা কিন্তু খুব মানে ভালো থাকতে হবে, ঠিক আছে? এখানে মানে যাতে কোনো এখানে ব্ল্যাক স্পট না থাকে বা ক্রস সাইন না থাকে, ঠিক আছে? মঙ্গলের ক্ষেত্রটা উঁচু থাকতে হবে এবং এখানে কোনো জাল সাইন থাকবে না, ঠিক আছে? একটু 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 ফোলা থাকবে এবং একটু পিঙ্ক বর্ণের থাকবে, এই একটা জিনিস দেখতে হবে। আর এইটা হচ্ছে আমাদের হাতের কেতুর স্থান, ঠিক আছে? তা হাতের কেতুর পর্ব থেকে যদি কোনো মানে হাতের কেতুর স্থান থেকে যদি কোনো রেখা একদম পুরো বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যায়, দেখতে পাচ্ছেন কেতুর স্থান থেকে একটি রেখা বুধের ক্ষেত্র পর্যন্ত চলে গেছে, যদি এই ধরনের কোনো রেখা আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা উত্তরাধিকার সূত্র থেকে এবং পৈতৃক সম্পত্তি থেকে আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন এবং আপনাদের নিজেদের প্রচেষ্টার মাধ্যমেও আপনারা ভূমি, বাড়ি, বাহন ক্রয় করতে পারবেন। মিলিয়ে দেখুন। জয় মাতারা।